কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আবার অনেক সময় কোরআন হাদিস থেকে আলোচনা করতে গেলে কিছু কিছু মানুষের গাড়ে পড়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? গাড়ে পড়ে কি পড়ে না? এর জন্য আজকে দেখেন মাহফিলের মধ্যে অধিকাংশ বক্তাদের বাধা দিচ্ছে। ঠিক কি ঠিক না? কিছুদিন আগে আমি খুলনা গিয়েছিলাম বয়ান করতে, সুদ সম্পর্কে বয়ান করছি। স্টেটে ডাইরেক্ট বলতেছে, হুজুর এই সম্পর্কে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো মনে করলাম যে আজকে বয়ান করি আর না করি, যতটুক টাইম করবো সুদ সম্পর্কে করব। কোনো বাতিলকে ভয় করা যাবে? যাবে না। এই জন্য দেখেন, এক ব্যক্তির নাম মুসা ছিল। কি ছিল? মুসা। আমি প্রসঙ্গ আসতেছি যে আলোচনা করতে গেলে, হক কথা বলতে গেলে কিছু মানুষের গাড়ে পড়বে। আর যে চাঁদপে বুঝতে হবে যে ওই গুণটা তার মধ্যে আছে। কি বলেন, ঠিক ঠিক না? তো মুসা নামক এক ব্যক্তি এক বাড়ি চুরি করতে গেছে। চুরি করতে করতে ওর ফজর হয়ে গেছে। ফজর হয়ে গেলে মোটামুটি মাল দৃষ্টে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে ইমাম সাহেবের সোজাসুজি দাঁড়িয়েছে। ইমাম সাহেব ঘটনা করে ওই দিন একটা সূরা পড়ছে নামাজের মধ্যে, যে সূরার মধ্যে ওই মুসার নামটা আছে। ইমাম সাহেব ফজর কিরাত ধরছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসার নাম আছে কি আছে না? আছে মুসার নাম। মুসা মনে করছে ইমাম সাহেব আমারে পহেলা সংকেত দিচ্ছে, নামাজের পরে মুসল্লিকে নিয়ে ধরবে। মুসা মনে করছে হুজুর খালি সিজদায় যায় না, আমারে আর পাইকে। যেহেতু আমার নাম উল্লেখ করছে, তাহলে ওনার কাছে গায়েবী সংবাদ আসে। আসলে হুজুর কি ওনাকে টার্গেট করে কিরাত পড়ছে? এমনি পড়ছে না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এর অর্থ হলো মুসা তোমার ডাইন হাতে কি? কথা বলেন, ঠিক কি ঠিক না? ওবারা কিছু অনুবাদও জানে যে চুরি করতে গেলে ডাইন হাতও ব্যবহার করা লাগে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাই ইমাম সাহেব তো আমারে মুসল্লিকে নিয়ে ধরবে নে, কি করা যায়? সিজদা যখন দেবে আমি আস্তে ভেগে যাব। এই মুসা যেমন মনের সন্দেহে মসজিদ থেকে পালায়ন করেছে, আমাদের দেশে কিছু নেতারা অথবা কিছু ধনাঢ্য ব্যক্তিরা, উলামা একরাম কোরআন সুন্নাহ থেকে বয়ান করলে মনে করে যে আমাকে টার্গেট করে করতেছে। কথা বলেন, ঠিক কি ঠিক না? কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, যার গাড়ে পড়ুক পড়ে বেড়াকে। কারণ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং বলেছেন, যদি কিছু করতে হয় আগে তার সাথে বুঝাবুঝি করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দারা, তোমরা তওবা করো আমি আল্লাহর কাছে। তওবা করতে হবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে। তওবা হবে কার নামে? তওবা হবে আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বান্দারে, তওবা করবা তোমরা আমি আল্লাহর কাছে। নাসুহা, এমন ভাবে তওবা করবে জীবনে আর কোনোদিন গুনার কাজ করা যাবে না। ঠিক কি ঠিক না? একে বলা হয় তওবা নাসুহা। আর নাই সমাজে বিপদে পড়ে গেলে তওবা, বিপদ মুক্ত, আবার সেই গুনাহ। কথা বলেন, ঠিক কি ঠিক না? এরকম আছে কি আছে না? কাষ্টি বেচারার দম বাড়ই যাচ্ছে। এখন ডাক্তারে বলছে বিড়ি খাওয়া যাবে না, উনি কচ্ছে আচ্ছা ঠিক আছে তওবা করলাম, বিড়ি আর খাবো না। কাজ শেষ, আবার বিড়ি খাওয়া শুরু করছে। এর নাম কোনো তওবা হবে না। কথা বলেন, ঠিক কি ঠিক না? এলো কাক মার্কা তওবা। কি মার্কা তওবা? কাক গাব বুতলায় যায়, গাব খাতি মোটামুটি আর পায়খানা করতে পারে না। এখন নিয়ত করছে যে পায়খানা যেতে করতেই পারতেছি না, তাহলে গাব আর খাওয়া যাবে না। কি বলেন, ঠিক ঠিক না? কাকে জিকির করতেছে, গাব্বু তালা যাব না, গাব্বু আর খাবো না, গাব্বু তালা যাব না, গাব্বু আর খাবো না। পায়খানা ক্লিয়ার, গাব্বু ছাড়া খাবো কি, গাব্বু ছাড়া পাবো কি? তওবা এমন হয়ে গেছে আমাদের সমাজে,
বিপদে পড়লে তবা, আল্লাহ গুনার কাজ করব না, গুনার কাজ করব না, বিপদ মুক্ত হয়েছে আবার গুনার কাজ শুরু করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে না ধোঁকাবাজি তবা কাজ হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ওই বান্দারে, আমার কাছে তোমরা তওবা করবে, এমন ভাবে তওবা করবে, ও আল্লাহ ওই গুনার কাজ আর আমি জীবনে করব না, গুনার কাজ আর এরকম জীবনে করব না। এমন ভাবে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা হবে কিভাবে? খাঁটি দিলে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, যদি নাকি আমি খাঁটি দিলে তওবা করি, গুনার কাজ যেটা করেছি ওটার জন্য তওবা করি, আর কোনোদিন গুনার কাজ করব না, ওগো আল্লাহ তুমি আমাকে জন্য কি রেখেছো? তুমি আমাকে কি দিবা? কি ঠিক কি ঠিক না? যে আমি গুনার কাজ করব না, তাহলে তুমি আমাকে কি দিবা? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, বান্দা এক নম্বর শর্ত তুমি শুনিয়া রাখো, যদি নাকি তুমি গুনার কাজ না করো, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, পিছনের গুনাহ মাফ করলে হবে না, আর কোনো কিছু কি আছে? আল্লাহ পাক বলেন, মান আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি গুনার কাজ করবে না, একটা গুনার কাজ করে তুমি তওবা করেছো, এরপরে আমি আল্লাহ কি করব জানো? মান আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই গুনার বদলে আমি আল্লাহ স্থানে নেকি দিয়ে ভরপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করলে লাভ আছে কি আছে না? আছে। কথা বলেন আছে কি আছে না? আপনারা জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, তওবা করলে তুমি আমাদের গুনাহ মাফ করে দিবা, এবং তওবা করলে তুমি আমাদের গুনার বদলে তুমি নেকি লিখে দিবা, আর কোনো কিছু আছে? ওয়াইদুখিলাকুম জান্নাত। আল্লাহ পাক বলে, বন্ধু যদি তুমি তওবা করো, গুনার কাজ করেছো, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে তুমি তওবা করে দোয়া করবে, আমি আল্লাহ ওয়াইদুখিলাকুম জান্নাত, বান্দারে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলবেন, ও বান্দা শুধু তাই নয়, যখন তুমি তওবা করবে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ উঠবে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন আমি কি করব জানো? নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোমাদের ডান এবং বামে নূর ছুটাছুটি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ পাককে বলবেন, ওগো আল্লাহ, নূরটা শুধু ডান আর বাম দিকে ছুটাছুটি করলে হবে না, সামনের পিছনে ছুটাছুটি করলে হবে না, ওই নূরটা আমাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা, ও তারা বলবে, যারা তওবা করেছে তারা বলবে, রব্বানা, আমাদের পালনকর্তা, আতমিম লানা, আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেন, আতমিম লানা নূরানা, আমাদের নূরটা আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেন। আল্লাহ পাক বলবেন, বান্দা নূর আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর কি কোনো দাবি আসেনি? আল্লাহ পাককে বলবেন, ওগো আল্লাহ, আরো দাবি আছে, আমাদের দোয়া তোমার কবুল করতে হবে, যে দোয়া করব সেই দোয়া তোমার কবুল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আজকে আমাদের কেন দোয়া কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না জানেননি? আমাদের আজকে তওবা নাই, আমাদের আজকে ইস্তেগফার নেই। ইস্তেগফার আর তওবা না থাকার কারণে কোনো দোয়া কবুল হচ্ছে না। আর বন্ধু, যদি কোনো ব্যক্তি তওবা করে, পিছনের জিন্দেগি যত গুনাহ হয়েছে সমস্ত গুনার জন্য তওবা করে, সামনে জিন্দেগির জন্য গুনার জন্য আল্লাহর কাছে পানা চাই, ওগো আল্লাহ, সামনে গুনাহ আর করব না, আর পিছনের গুনাহ তুমি মাফ করে দাও, এই মর্মে যে ব্যক্তি থাকতে
পারবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি যে দোয়া করবা আমি আল্লাহ ওই দোয়া কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদা করতে হবে এরকম যে গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। কথা বলেন, গুনার কাজ করব না। সবাই বলেন, গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। তানুপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ ওয়ালা হওয়া একেবারে সহজ, আল্লাহ ওয়ালা হওয়া একেবারে সহজ। গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না, এতটুক। দেখছেন একটা কথার মধ্যে কত বড় বড় বিষয় চলে আসছে। কি বলেন, ঠিকই ঠিক না? কিন্তু আজকে আমরা খাচ্ছি, হালাল হারামের কোনো তমিজ নেই। এই জন্য তো দোয়া কবুল হচ্ছে না। তওবা নেই, ইস্তেগফার নেই, হালাল হারামের কোনো তমিজ নেই। সামনে যা আসতেছে তাই খাচ্ছি। এক ব্যক্তি বলতেছেন যে আমাদের দেশে অনেক আছে না খাবারের পাগল, মিলাদ, এরপরে আপনার বিয়ের অনুষ্ঠান, আরও যা আছে মুসলমানি অনুষ্ঠান অনেক আছে না, ওই নাম শুনলেই চলে যায়। ওইরকম একজন ব্যক্তিকে একজন খাওয়াচ্ছে, "এই, তুই তো মোটামুটি কোরআন হাদিসের এলেম তোর মধ্যে কিছু আছে, আচ্ছা তোমার কাছে কোরআনের কোন আয়াত সব থেকে ভালো লাগে? কোরআনের কোন আয়াত সব থেকে কি লাগে? ভালো লাগে?" ও কয়, যে সমস্ত আয়াতে আল্লাহ পাক বলছেন খাওয়ার পান করো, এই আয়াতগুলো আমার কাছে সব থেকে প্রিয়। কুলু ওয়াশরাবু, খাও, ওয়াশরাবু আর পান করো, এই আয়াত আমার কাছে সব থেকে প্রিয়। আর একটা আয়াত আছে কি জানো? কয় কি? আল্লাহ পাক বলছেন আমি আসমান থেকে তোমাদের জন্য দস্তারখানা বিছাই দিলাম। এই আয়াতগুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে উনি তো খাওয়া পাল্টি। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের সমাজে আজকে হালাল হারামের কোনো তমিজ নাই, যা পাই তাই খায়। এই জন্য তো দোয়া কবুল হচ্ছে না। ঠিক কি ঠিক না? হজরতে হান্না আলাইহিসসালাম এবং ইমরান আলাইহিসসালাম দুইজন স্বামী স্ত্রী। তো ইনাদের মধ্যে অনেক মোহাব্বত। তাফসিরের মধ্যে এসেছে ইখতিলাফ সূত্রে ইমরান আলাইহিসসালামের বয়স 120 বছর আর হান্না আলাইহিসসালামের বয়স 90 বছর, কেউ কেউ বলেছেন 98 বছর। তো ছেলে মেয়ে হয় না, সন্তানাদি হয় না। তো ওনারা একদিন ঘুরতে বের হয়েছেন। তো ঘুরতে বের হলে দেখে যে একটা ঝুটকুলি আছে না, ঝুটকুলি তার বাচ্চাকে আদার খাওয়াচ্ছে। এখন হান্না আলাইহিসসালাম তার স্বামী হজরত ইমরান আলাইহিসসালামকে বলতেছেন, হাই, যদি আমাদের একটা সন্তান হতো তাহলে ওই পাখিটি যেরকম তারা মানে বাচ্চাকে আদার খাওয়াচ্ছে আমরা এরকম খাওয়াতাম। তো একটু দোয়া করো না, আল্লাহ পাক যেন আমাদের দোয়াকে কবুল করে নেন। ইমরান আলাইহিসসালাম বলতেছি, যদি হয় তাহলে তুমি কি করবা, একটা মান্নত করো। যদি হয় তাহলে আমি কি করব জানো? একে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। সুবহানাল্লাহ। আর আমরা মান্নত করি, আমার যদি একটি সন্তান হয় বড় একজন অফিসার বানাবো। কথা বলেন, ঠিক কি ঠিক না? বড় একজন শিক্ষিত বানাবো। তো আর একটা ওয়াকিয়া মনে উঠে গেল, একজন চ্যালেঞ্জ করছে যে এই এলাকায় যত মানুষ আছে এই থানার মধ্যে সব থেকে আমার ছেলেকে অঙ্কে বেশি শিক্ষিত করব, এর মতো শিক্ষিত আর কেউ হতে পারবে না। তো এরকম মোটামুটি ভালোই শিক্ষিত বানাইছে। বানানোর পর এখন অনেকদিন পরে বাড়িতে আসছে, বাবা গেছে জাল নিয়ে মাছ মারতে, যে এত বড় একজন শিক্ষিত লোক আমার ছেলে হয়েছে, এবার একটু মাছই খাওয়াই। তো নদীতে মাছ মারতে 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 2টা পাইছে, আর পায় না। বাড়ির লোকজন 3জন। কয়জন? মাছ কয়টা? 2টা। এখন বাবাই বলতেছে, বাবা তোরে এত কষ্ট করে পড়ালেখা শিখেলাম, 2টে মাছ পাইছি, 3টে বানাই দে যোগ করে। কয় বাবা এ তো কোনো অসম্ভব কিছু না, 2টে মাছকে আমি 3টে বানাই দিতে পারি, দেখো তোমার আর মাছ মারা লাগবে না। এইরকম সন্তান যার হয় তারই তো শোনাই সোহাগা দুনিয়ায়। কি বলেন? ভাই আব্বা দেখো এই যে একটা মাছ 1 লাগছে, এই যে আর একটা মাছ নিচে 2 লাগছে, প্রথমে 1
নিচে 2 যোগ দিলে কত হবে? 3। আরে বাবারে, এ তো বিশাল অঙ্ক। নিয়ে চলে গেছে বাড়ি, রান্না বান্না করছে। ছেলেতে এবারে মাছ বন্টন করতেছে। ভাই মা, এই মাছটা হলো তোমার আর এইটা আমার, কারণ তুমি অনেক কষ্ট করে রান্না বান্না করছো, এই জন্য তোমার কষ্টের মজুরি। আর আমি আব্বাকে অনেক কষ্ট করে যোগ দিয়েছিলাম, এই জন্য এটা আমার। বাবা কয় তামারটা? ভাই মাঝে মাঝে অঙ্ক করলে একটু ভুল হয়, এই জন্য আপনারটা গায়েব হয়ে গেছে। বন্ধুরে, দুনিয়ায় যদি আমরা এরকম কোরআনের শিক্ষা ছাড়া যদি কোনো মানুষ ধরি, সে কোনো মানুষ হবে না। আগে হলো কোরআনের শিক্ষা, তারপরে যে যা করেন করেন, আগে হলো কোরআন শিক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ায় আপনি মাছ ভাগে পান নাই, আখেরাতে তো আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমি যে কথা বলতে গেছিলাম, হান্না আলাইহিস সালাম তার স্বামীকে বলতেছে, আমার যদি একটি সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। এখন তিনারা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা পুত্র দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটা এত সুন্দরভাবে কবুল করে নিলেন, যেটা কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইযা ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইযা ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরান আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার আল্লাহ, ইযা ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ওগো আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দাও, যেটা আমার পেটে তুমি দিবা, এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি আমার দোয়া শ্রবণ করো। এ কথা কে বলেন? ইন্দ্রার তো আসলে লোক ছিল, গুনার কাজ হতো না, তওবা ইস্তেগফারে লিপ্ত থাকতো, তাহাজ্জুদ ছুটতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আমি ইমরান আলাইহিস সালাম এবং হযরতে হান্না আলাইহিস সালামের দোয়াকে আমি আল্লাহ কবুল করে তাকে একটা আমি সন্তান দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন একটি সন্তান ভূমিষ্ঠ হলো, প্রসব করলো, তখন হান্না আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ তোমার কাছে আমি একটা সন্তান চেয়েছিলাম, একটা পুত্র চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছো একটি কন্যা। এর মধ্যে হিকমত কি? চেয়েছিলাম সন্তান, একটি পুত্র চেয়েছিলাম, দেশও একটি কন্যা। আর আমি তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, সেহেতু মেয়েকে আমি কিভাবে খাদেম বানাবো? কারণ মাঝে মাঝে তো মহিলারা তাদের মাসের একটা নির্দিষ্ট সময় আসে, ওই সময় তো নাপাক থাকে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিভাবে থাকবে? হান্না আলাইহিস সালামের উদ্দেশ্য হলো এটা। আল্লাহ পাক বলতেছেন, হান্না ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে আমি এমন একটি মেয়ে, এমন একটি কন্যা দান করেছি যার মোকাবেলায় দুনিয়ায় কোনো পুরুষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মোকাবেলায় দুনিয়ায় কোনো পুরুষ হবে না। হান্না আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেছিলেন। এর কারণ কি? এর কারণ হলো তিনরা তওবা ইস্তেগফার বেশি বেশি করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর যাদের গুনাহ নেই তারা যদি দিনে সবসময় ক্ষমা চাইতো, আর আমাদের গুনাহ হয়, আমরা কেন ক্ষমা চাই না? কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এরপরে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, মারিয়ামকে এবং মারিয়ামের পেট থেকে যারা হবে সবাইকে আমি তোমার পরে ছেড়ে দিলাম, তুমি ভালোভাবে তাকে লালন পালন করিও, তোমার দায়িত্ব আমি দিয়ে দিলাম। এবং এর সন্তানাদি থেকে এবং তার থেকে বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানাদিদেরকে আজকে আমরা ছাইড়ে দিচ্ছি রাস্তাঘাটে, মোবাইলটা দিয়ে রাস্তাঘাটে ছাইড়ে দিই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর দর্শন হয়ে বাড়ি চলে আসে। মা কয় কি, ফ্রেন্ডের বাড়ি গিয়েছিল, আমার কাছে অনুমতি নিয়ে দিয়েছি, আমার আনুষ্কা যে এইভাবে মরবে আমি ভাবতেই পারি নাই। মোরগের কাছে মুরগি গেলেই তো হবেই এই ঠুক। কথা বলেন ঠিক কি ঠিক না?
এত পিতা মাতার দায়িত্ব। হান্না আলাইহিস সালাম কত সুন্দরভাবে বলেছিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহ বলেন, তোমার দোয়াটা আমার কাছে খুব পছন্দনীয় হয়েছে, খুব ভালো দোয়া করেছো। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, তোমার সন্তান মারিয়ামকে আমি সুন্দরভাবে আমি লালন পালনের দায়িত্ব আমি নিলাম, তবে বাহ্যিক দৃষ্টিতে তুমি একজনের লালন পালনের দায়িত্ব দিয়ে দাও, সমস্ত ভার আমি আল্লাহর উপরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কে মারিয়ামকে লালন পালন করবে এই বিষয়ে দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এক নম্বর তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার খালু ছিলেন, আর একজন হলো তার চাচাতো ভাই। এই দুইজন, ও বলে আমি মারিয়ামকে লালন পালন করব, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি লালন পালন করব। আল্লাহ পাক বলেন কোনো সমস্যা নাই, ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। হান্না আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হোগো হান্না, তুমি একটি কলম নদীর মধ্যে ছাড়িয়ে দেবে, যদি নাকি নদীর যে স্রোত আছে স্রোতের ভিতরে দিয়ে চলে যায় তাহলে চাচাতো ভাই তার দায়িত্ব নেবে, আর যদি নাকি স্রোতের উল্টো দিক দিয়ে যায় তাহলে জাকারিয়া তার দায়িত্ব নেবে। যখন কলমটি নদীর মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে স্রোত যেদিকে যায় তার উল্টা দিক কলমটা চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নেই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুকে নিয়ে যখন মেহরাবের মধ্যে রাখে, মেহরাবের মধ্যে ঘিরে দিয়ে তার স্থানটা করে দেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে যাই, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন সাথে সাথে দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পিছনের লোকেরা বলে না। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গুরিসাত লাহুম ফিল জান্নাহ, তার জন্য একটি খেজুর গাছ জান্নাতের মধ্যে রোপণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা হলো, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হলো, বলেন সুবহানাল্লাহ। যারা বলছেন আর একটা হলো, এই যে আর একটা হলো, যত জাকি তত নেকি, একটা কথা আছে না, বলবেন তো নেকি, বলবেন নাকি। এই দুনিয়া আমরা কি করতেছি, সব মিথ্যা। যে যত বেশি আমল করবে আল্লাহ পাকের কাছে সেইটাই কবুল হবে। কুল্লামা দাখালা, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের কাছে গিয়েছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখে সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করেছে। সিজন ছাড়া রিজিক, এই মুহূর্তে তো আনারস পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না। যাতে আনারস তার সামনে রয়েছে, আম পাওয়া যায় না, পাকা আম পাওয়া যায় না, পাকা আম সামনে রয়েছে। সিজন ছাড়া ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাও শৈশবকালে সে ফল সুন্দর সুন্দর করে খাচ্ছে। আশ্চর্য বিষয় কিনা, আমাদের শিশুরা 7 বছর 8 বছর বয়সেও খাতে পারে না, তিনি জন্মগ্রহণ করার পর থেকে ফল খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমার ভাইরা ভাই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পরে তার একটা সন্তান দিয়েছো, নাম হলো মারিয়াম। তাকে তুমি সিজন ছাড়া ফল খাওয়াতে পারো। আমি জাকারিয়া আরো কোনো সন্তানাদি হয় না, তুমি আমাকে একটি সন্তান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি আমার ভাইরা ভাইকে তুমি একটা কন্যা দিলে, আর কন্যার মধ্যে আমি এত গুণ রেখেছি, তুমি এত গুণ রেখেছো যে আমি স্বচক্ষে দেখলাম। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম তুমি এই ফলটি কোথা থেকে পেয়েছো? বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলটি আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছোট বাচ্চা কথা বলতেছে কি বলতেছে না? জাকারিয়া আলাইহিস সালাম খালু, তিনি চিনে ফেলেছেন, তার সাথে কথা বলতেছেন। এরপরে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন যাকে ইচ্ছা হিসাব ছাড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ছাড়া রিজিকের ফয়সালা করে দেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন হুনালিকা দা জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ওগো আল্লাহ, তুমি হান্না আলাইহিস সালামকে সন্তান দিয়েছো। হুনালিকা দা জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, তোমার তরফ থেকে আমাকে একটি তুমি নেক সন্তানের ব্যবস্থা করো, নেক সন্তান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আজকে তারা কিভাবে নবীগণ কিভাবে দোয়া করেছেন সন্তানাদি হত না বিদায়। আর আমরা যদি সন্তানাদি না হই গাজীর গীত মান্নত করি, আল্লাহ গাজীর গীতির ওসিলায় নাকি ওকে সাল মেয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এটা সম্পূর্ণভাবে শিরিক। কথা বলেন ঠিক কি ঠিক না? মৈসু আর জৈট মিলে গাজীর গীত মিলে, গাজীর গীত মৈসু আর জৈট। আর এমন এমন ইতিহাস বলে যা কোরআন হাদিসই কোথাও নাই। বলে কি বলে না? আবার কিছু লোক তাদের বক্তব্যে বলে ওরে আল্লাহ এমন সুন্দর কথা কইছে, মানুষ কান্তি কান্তি একেবার বিছেন্দরা হয়ে গেছে। গাজীর গীত মানলি ছেলে হয়, গাজীর গীত মানলি ছেলে হয়। জৈটুয়া পীর, এক পীর মক্কা থেকে মদিনায় কুকুর খেদায়, চেনেন নাই? শুনছেন? মক্কায় বসে মদিনার কুকুর খেদাচ্ছে। তো উনার একজন ভক্ত হয়েছে খুব, বাড়ি এসে বলতেছে আমার এক পীর আছে জানিস? কয় কি? কয় মক্কা থেকে মদিনায় কুকুর খেদায়, কয় ওনার একটু আমার বাসায় একটু দাওয়াত দেন, উনি আসুক, আমি ওনার ভক্ত হব। তো মনে করেন ওই বেচারার স্ত্রী ভালো কোনো শিক্ষকের ছাত্রী ছিল, ভালো দিনই আলেম শিক্ষা করেছে। তো নিয়ে আসছে, আনার পরে মোটামুটি ডিশি বাদ দেওয়ার আগে মোটামুটি তরকারি যা আছে সব ডিশির মধ্যে দিয়ে এরপরে ভাত দিয়ে চাফাই দিয়ে সামনে দিয়েছে। আর লবণ একটু সামনে দিয়েছে, পানি টানি মোটামুটি সব দিয়েছে। তরকারি এখন কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে। তো বলতেছে বৌমা সব মানে দিলে তরকারি দিলে না। কই তুমি বন্ডামতি কতদিন শেখছো? কয় কেন? তুমি আমার ছেলেকে ডাক দাও। কয় ছেলে গেছে হলো কেন তেল আনতি, আর আমি হলো পুতু আর পাটা সাইজ করতেছি, তোমার আজকে দেব। কয় কেন? কয় তুমি মক্কা থেকে মদিনায় কুকুর খেদাও, অথচ তোমার ডিশির মধ্যে সব রয়েছে, এটা দেখতে পারো না? কয় খাবানি পর আগে ঘুরে আসি। মানে পুতু আর পাটা সাইজ করতেছে, সে শব্দ শোনা যাচ্ছে, উনি পুতুরে পাটার সাথে কেরাত কেরাত করে মারতেছে। এখন শব্দ তো শোনা যাচ্ছে। এখন উনি সত্যিও ভাবছে যে তেল কিনতে গেছে, ও বাড়ি নেই, আসলে আমাকে দেবে, দেশে দৌড়। এর মধ্যে মোটামুটি উনি বাজার ঘাট করে নিয়ে আইছে, পীর সাহেবকে খাওয়াবে। কয় কে কোথায় যাচ্ছে? কয় উনি আমার কাছে পুতু আর পাটা চাইছিল, আমি দিনাই বিলে রাগ হয়ে যে চলে যাচ্ছে, তাকে দা ঠিয়াও। ওই বেচারা তো ভক্ত, পুতু আর পাটা নি। কয় কি তাহলে আমার পীর সাহেবটা দিতে হবে, পুতু আর পাটা নিয়েছে। এরপরে আপনার রাজশাহী যাবেন, মৈসফির মোজ বড় দাড়ি নাই, সাক্ষাৎ করে আইছে মোটামুটি। মৈসফির দাড়ি মানে মোজ এইরকম গাড়ার দেওয়া, ঠিক আছে। হান্না আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আর জৈটপীর আর মৈসফির এরা গান দিয়ে সন্তানাদি করেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদের থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর কাছে। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, তুমি আমার ভাইকে একটা কন্যা দিয়েছো, আমাকে একটা সন্তান দাও। দোয়া করছেন কার কাছে? আর আল্লাহ তো শর্ত দিয়েছেন, যদি নাকি তোমরা তওবা আর ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা গেছে, একটু গরম তো দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া সুন্দরভাবে আমার কাছে দোয়া করেছে, ফেরেশতা জিবরাইল, আমি তো জাকারিয়ার দোয়া আমি ফেরত দিতে পারি না, তাহলে শুনিয়া রাখো, সে যখন মেহরাবের মধ্যে নামাজে দাঁড়াবি এমন অবস্থায় তুমি আমার পক্ষ থেকে সুসংবাদ শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন তিনি মেহরাবের মধ্যে সালাতরত অবস্থায় রয়েছে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সংবাদ এসেছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, তোমার এমন একটি সন্তান হবে যে সন্তানটি কোনো মেয়ে মানুষের সংস্পর্শে যাবে না, যে কোনো নেতা নেত্রীর ধার ধারবে না, যে সৎ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছো, গো আল্লাহ, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, ও গো আল্লাহ, তুমি আমাকে কিভাবে সন্তান দিবা, তুমি আমাকে কিভাবে সন্তান দিবা, কারণ অকাদ বালাগানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি, আমার তো হাড়ের মগজ শুকাই গেছে, তুমি কিভাবে আমাকে সন্তান দিবা? হাড়ের মগজ শুকাই গেছে, কিভাবে তুমি আমাকে সন্তান দিবা? আন্না ইয়াকুনু লি গোলাম ওয়াকাদ বালাগানিয়াল কিবার ওয়ামরাআতি আকির, আর আমার স্ত্রীও অনেক বৃদ্ধা হয়ে গেছে, চলাফেরাই করতে পারে না, তুমি আমাকে কিভাবে তুমি একটা সন্তান দিবা? আসলে তো সাধারণত বুড়ো হয়ে গেলে একটা বয়সের তারতম্য আছে, কি বলেন? ঠিকই ঠিক না? আছে কি আছে না? যদি নাকি মেন্সটা বন্ধ হয়ে যায়, সন্তানাদি হয়, আর 50 থেকে 60 বছরের মধ্যে সব শেষ, কিন্তু বয়স তো আরও বেশি। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন এই সূত্রেই, তুমি কিভাবে আমাকে সন্তান দিবা? অকাদ বালাগানিয়াল কিবার ওয়ামরাআতি আকির, আমি তো বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি, যার মানেও হলো আমার হাড়ের মগজ যা আছে সব শেষ, আমার স্ত্রী চলাফেরা করতে পারে না, তুমি আমাকে কিভাবে সন্তান দিবা? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো এটা আমাকে একটু তুমি দেখাও। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাব্বে কারীম, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো এটা আমাকে তুমি দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি এটাকে বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারি? এটা কি তুমি বিশ্বাস করো না? বলতেছেন, ক্বালা বালা, আমি অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হুজুর কে আনলে ছেড়ে দেবো, সমস্যা নাই, চলতে থাকো, আসতে ছেড়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করি, আমি অবশ্যই কি করি? বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু যদি নাকি আমাকে তুমি স্বচক্ষে দেখাও, আমার অন্তরটা প্রশান্তি লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজা। তাহলে মৃত্যুকে কিভাবে আমি জীবিত করতে করি এটা আমি তোমাকে স্বচক্ষে দেখাই দেব। ফাখুয আরবাতাম মিনাত তায়র, তুমি 4টি পাখি ধরবে। কয়টি পাখি? তুমি 4টি পাখি ধরবে। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা মুফতি হামিদুর রহমান সাইফি সাহেব মাহফিলে উপস্থিত হয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি অনেক বড় মাপের বক্তা। আজকে আমরা এই তেরোখাদাবাসী আমি মনে করি ধন্য হযরতকে পেয়ে। আমি ওনার অনেক বয়ান শুনেছি এবং আরেকটি বয়ান আমি নড়াগাতি থানায় একসাথে করেছি। তো ভাইয়ের যে আল্লাহ পাক যে কণ্ঠ দিয়েছেন, আমার মনে হয় দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আসতে বলেন সুবহানাল্লাহ। তো ভাই আসছে, আপনারা মাহফিল সবাই শুনে যাবেন না ইনশাল্লাহ? কে কে শুনবেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের খুব জোশ আছে শরীরে, খুব খুশি হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখুয আরবাতাম মিনাত তায়র, ইব্রাহিম তুমি 4টি পাখি ধরো। কয়টি পাখি?
আরবাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম, তুমি 4টি পাখি ধরো, আর এই 4টি পাখিকে তুমি পোষ মানাবে। সুম্মা দাউহুন্না, পোষ মানাবে এমন ভাবে যে তুমি ডাকলে চলে আসবে। 4টি পাখি কি কি ছিল তার কথাও তাফসীরের মধ্যে এসেছে। 1 নম্বর শগুন, 1 নম্বর কি শগুন, 2 নম্বর মোরগ, 3 নম্বর কবুতর, 4 নম্বর কাক। এই 4টি পাখিকে ধরার নির্দেশ দান করলেন। এখন বলতে পারেন হুজুর, এত পাখি থেকে শগুনকে কেন আল্লাহ পাক ধরার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে? আরে 4টি পাখির সাথে মানুষের 4টি সাদৃশ্য আছে। 1 নম্বর শগুন, শগুনের মাথায় টনক পড়ে বেশি, কোন স্থানে মুর্দা আছে, গরুরটা ময়ূরে রয়েছে, শিয়াল ময়ূরে রয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা টের পায়, আরে মানুষও টের পায় কোথায় কি আছে। সুদ ঘুষির মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জায়গা মিলাদ আছে, দাওয়াত ছাড়া খাতি চলে যায়। ঠিক কি ঠিক না? দাওয়াত ছাড়া খাওয়ার হাফেজ। এই জন্য দাওয়াত একজনের দিনই 10 জন যায়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, এক জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আছে সবার খাওয়ার দাওয়াত আমার বাসায়, আপনি সবাই নিয়ে যাবেন। তো উনি বলতেছিলেন মানে হুজুরের সাথে খাতেম টাতেম যারা আছে তাদের। আর হুসাইন আহমদ মাদানী বলে ফেলাইছে, স্টেটে যারা আছে আমার বয়ান শুনতেছে সবার খাবার দাওয়াত জমিদার সাহেবের বাড়ি। এই কথা শুনে কেউ মাহফিল শেষ না করে যাবে? যদি আজকে এলান হতো যে মানে খাবার দাবারের ব্যবস্থা আছে, প্যান্ডেল যা ছিল তাও বইরে যেত। ঠিকই ঠিক না? জমিদার সাহেব কাছে, হুজুর আপনি কি কাজটা করলেন? আমি তো আপনার সাথে যারা আইছে সফর সঙ্গী তাদের কথা বলেছি, এত মানুষের খাবার দাবার আমি দেবো কনতে? আমার কি মারবেন নাকি আপনি? কয়েক তুমি যা পারো মোটামুটি ইন্টারভিউ সেরকম হবে না, যা পারো সেই কজনের খানা দানা ব্যবস্থা করো, বাকি আমি দেখবানি। এখন মোটামুটি 15-16 জনের খাবারের ব্যবস্থা করছে। মানুষ তো হাজার হাজার, হুসাইন আহমদ মাদানীর নাম শুনি তো হাজার 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 মানুষ জমা হয়ে যায় প্যান্ডেলে। তো এবার হুসাইন আহমদ মাদানী বয়ান শেষে বলতেছে, যারা যারা খাতি যাবা আমাকে একটা দোয়া শুনোই যাবা। সে দোয়াটা হলো যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ যাদের সহি হবে তারা খাতি যাবা, যাকে হবে না তারা যেতে পারবে না। সহি হওয়া লাগবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কুরআন তার তিলের সাথে পড়তে হবে, দোয়া দুরুদও তার তিলের সাথে পড়তে হবে। এখন দেখেন, আমার মসজিদে একদিন আমি সূরা ফাতিহা সহি করে মস্ক দিলাম। এখন বললাম যে আগামীকাল কিন্তু ধরবো। আল্লাহ, ওই দিন দেখি আধা কাতার হয় না, অন্য দিন 2 কাতার হয়ে যায়। এখন লোক মানে হুজুরে এই কথা শুনি অর্ধেক মাহফিল ময়দানতে চলে গেছে, আর অর্ধেক এইদিক ওইদিক বাগান বাগান চিরে দৌড়াইছে। কিছু লোক আছে যা হুজুরের সাথেই ছিল। হুজুর আপনি করলেন কি? আমি 12-13 জনের খানার ব্যবস্থা করেছিলাম, আপনার ওই ঘোষণা শুনে আর 12-13 জন করছিলাম। তাই পাবো গান, বেশি কথা কয় না, এরপরে কিন্তু জানাজার নামাজ আছে। তো আজকে আমাদের খাবারের পার্টি সব। কথা বলেন ঠিক কি ঠিক না? দোয়া দুরুদ পারে না, খাবারের পার্টি। এরকম আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুদার মাতাম মিনাত তাইর, তুমি 4টি পাখি ধরো, তার মধ্যে একটা ছিল শগুন। ও বন্ধুরে, শগুনের কথা কেন বললো? শগুনের মাথায় টনক পড়ে বেশি, মানুষের মাথায় টনক পড়ে বেশি, দাওয়াত ছাড়া চলে যায় খাতি। কথা বলেন ঠিক কি ঠিক না? দাওয়াত ছাড়া চলে যায়। মুসলমানিতে দাওয়াত দিচ্ছে 10 জন রে, বাড়ির সব চলে যাবে, নান্টু ঝন্টু মন্টু টন্টু দিয়ে সব চলে যাবে। এই জন্য বিয়ের বাড়িও দেখেন, যদি মাইওয়ালারা কয় কি তোমরা 150 আসবা, এরা যাবে 200। এই নিয়ে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগে বিভিন্ন জায়গায়, লাগে কি লাগে না? ফাকুদার মাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইকা, তুমি শগুনকে ধরো, শগুনকে পোষ মানাও। ফাকুদার মাতাম মিনাত তাইর, এরপরে 4টি পাখিকে ধরে যখন পোষ মানাবে, এরপরে আসে কাক। আরে কাক মানুষের ভালো দেখতে চায় না। কাক, একটা কাক আর একটা কাকের সাথে খ্যাক খ্যাক করে। কথা বলেন ঠিক কি ঠিক না? খ্যাক খ্যাক করে ধরে, এর মানে ওই কাক ওর পরে রাগ। ঠিক কি ঠিক না? এই জন্য একটু দানা পালিও যায়, এমনি কাড়িয়ে নিয়ে আসে। আমাদের সমাজের মানুষ এরকম, কেউ কারোর ভালো দেখতে চায় না। ভালো দেখতে চায়? কেউ কারো ভালো দেখতে চায় না। ও মনে করে আমি সব, ও মনে করে আমি সব, ও কি। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন না, সিদ শামসুল হক, আমি শামসুল হক কোনো জিনিস না। আমরা আজকে বিভিন্ন ধরনের টাইটেল দেওয়ার কারণে আজকে আমাদের কথা কেউ শোনে না, আর শুনলেও কেউ আমলে আনে না। আর শামসুল হক ফরিদপুরের নাসিস লেখার কারণে সারা পৃথিবীতে শামসুল হক ফরিদপুরের নাম আছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক বলেন ওই ওই কাকের মধ্যে আর তোদের মধ্যে কোনো অন্তরায় নাই, কারণ কাক যেমন একটা কাকে আর একটা কাকের ভালো দেখতে চায় না। বান্দারে তোরা ওকে ভালো দেখতে চায় না, তবে যে ব্যক্তি নিজেকে বড় করতে চাবে, আল্লাহুম্মা জাআলনি ফি আ'ইনিন নাসি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা, যে ব্যক্তি বড় হতে চায় সেজন্য নিজেকে ছোট মনে করে। ছোট মনে করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন 4টি পাখি ধরো। আর একটি পাখি ছিল কবুতর। কবুতরে বন্ধু খাই বেশি, মানুষও খাই বেশি, খাতে পারে না, ছোট ফুলাবান খাতে পারে না, প্যাকেট নিয়ে যায়, প্যাকেট নিয়ে জম্মের বরাবর ওর মধ্যে কয় ভরতেছিস কে, কয় বাড়ি নেও, বাড়ি বুন্ডি আছে, বাড়ি নেও। এরকম আছে কি আছে না? যাই হোক, আমার সময় মনে হয় কম হয়ে গেছে বলতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টি পাখি এবারে তুমি জবাই করো, 4টে মাথা তোমার কাছে রাখো, জবাই করে 4টি পাখির গোশত একটার মধ্যে আরেকটার মধ্যে আরেকটা করে 4টি পাহাড়ের পরে রাখো। যখন তুমি বলবে শকুন আমার কাছে চলে আসো, শকুনের যে অবস্থা ছিল সে অবস্থায় তোমার কাছে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ তুমি আমাকে যেভাবে দেখাইছো আমার অন্তরটা বড় শান্তি লাভ করেছি। আল্লাহ তুমি মৃত্যু ব্যক্তিকে জীবিত করো, আর জীবিত ব্যক্তিকে তুমি মৃত্যু পরিণত করো। কথা বলেন ঠিক কি ঠিক না? সভাপতি সাহেব এখন আসবে? হ্যাঁ এখন আসবে। হ্যাঁ তো আসুক। আচ্ছা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। এক ব্যক্তি হাসান বসরির কাছে গিয়ে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানাদি হয় না। হাসান বসরি বলতেছে বাবা তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি যে বলতেছে